চাউমিন, রোল এছাড়া যে কোনো রকম ইভিনিং স্ন্যাক্স কিন্তু টমেটো সস ছাড়া একেবারেই অসম্পূর্ণ থেকে যায়। আর ছোট থেকে বড় সকলেই কিন্তু আমরা টমেটো সস খেতে পছন্দ করি। নমস্কার বন্ধুরা, রেসিপি কথা পরিবারে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আজ আমি তৈরি করেছি টমেটো সস। টমেটো সস তৈরি করার জন্য নিয়েছি টমেটোগুলো একটু বড় আর সম্পূর্ণ লাল নেওয়ার চেষ্টা করবেন, তাতে টমেটো সসটা খুব ভালো তৈরি হবে। কোনো রকম চাপ লাগা বা নরম টমেটো নেবেন না। এর সাথে নিয়েছি আরও কিছু উপকরণ। নিয়েছি একটা পেঁয়াজ, 1 ইঞ্চি আদা, 4টে রসুন, 1 টুকরো দারচিনি, 4টে লবঙ্গ আর কয়েকটা গোলমরিচ। বাজারের কেনা টমেটো সসগুলোতে কিন্তু আর্টিফিশিয়াল কালার মেশায়। আমি এখানে আর্টিফিশিয়াল কোনো কালার ব্যবহার করব না টমেটো সসে। টমেটো সসের কালারটা পারফেক্ট রাখার জন্য নিয়েছি একটা বিটটা ছোটো ছোটো টুকরো করে কেটে নেব। আর এখানে নিয়েছি আমি আচারি লঙ্কা। এই লঙ্কা দিয়ে আচার তৈরি হয়। এই লঙ্কা ঝাল হয় না, কিন্তু এর ফ্লেভারটা দারুণ আসে, এর জন্য টমেটো সসে ব্যবহার করেছি। আর টমেটোগুলো ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। টমেটো সসটা তৈরি করার জন্য গ্যাসে কড়াই বসিয়েছি। টুকরো করে নেওয়া টমেটোগুলো দিয়ে দেবো কড়াইতে। টমেটো সসটা একদম ঘরোয়া স্বাস্থ্যসম্মতভাবেই তৈরি করব, কোনো রকম আর্টিফিশিয়াল কালার বা কেমিক্যাল ব্যবহার করব না। টমেটোটা একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এবারে দিয়ে দেবো আন্দাজ মতো নুনটা কিন্তু আন্দাজ মতো দিতে হবে। নুনটা টমেটোর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এবার দিয়ে দেবো বাকি উপকরণগুলো। প্রথমেই দিয়ে দেবো পেঁয়াজ, আদা, রসুন, গোলমরিচ, দারচিনি, লবঙ্গ সব কিছুই দিয়ে দেবো টমেটোর মধ্যে। এবারে দেবো টুকরো করে নেওয়া বিট আর লঙ্কা। বিটটা দিয়েছি আমি কালারের জন্য, আর লঙ্কাটা দিয়েছি আমি দারুণ একটা ফ্লেভার আসার জন্য টমেটো সসে। আপনাদের কাছে না থাকলে না দিলেও চলবে। সমস্ত উপকরণ টমেটোর সাথে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। টমেটো সসটা তৈরি করতে আমি এখানে পেঁয়াজ রসুন ব্যবহার করেছি। আপনারা যদি মনে করেন এখানে পেঁয়াজ রসুনটা বাদ দিয়ে দিতে পারেন। দেখুন টমেটো থেকে এখনই অল্প অল্প জল ছাড়তে শুরু করেছে। টমেটোটা যাতে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তার জন্য কড়াইয়ে ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। কিছুক্ষণ পর কড়াইয়ের ঢাকনা সরিয়ে দেখে নেব। দেখুন টমেটোর থেকে কত জল বেরিয়েছে। টমেটোর জলেই কিন্তু টমেটোটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। একদমই খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে টমেটোটা। এবারে টমেটোটাকে নামিয়ে খুব ভালোভাবে ঠান্ডা করে তারপর মিক্সিতে পেস্ট করে নেব। পেস্ট করে নেওয়ার টমেটোটা ছেঁকে নিতে হবে। তার জন্য একটা ছাঁকনি নিয়েছি। টমেটোর পাল্পটা ঢেলে দেব ছাঁকনিতে। দেখুন কত সুন্দর একটা কালার এসছে টমেটো সসে। কোনো রকম আর্টিফিশিয়াল কোনো কালার ব্যবহার করার কিন্তু দরকার নেই এখানে। বাজারে কিন্তু বিভিন্ন রকম আর্টিফিশিয়াল কালার ব্যবহার করে টমেটো সসের কালারের জন্য। টমেটোর পাল্পটা কিন্তু খুব ভালোভাবে ছাঁকনির মধ্যে ছেঁকে টমেটোর পাল্প থেকে দানাগুলো কিন্তু বের করে নিতে হবে। দেখুন টমেটোর সমস্ত দানাগুলো কিন্তু বের করে নিয়েছি। টমেটো সসটা এবারে তৈরি করে নেব। তার জন্য গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে খুব ভালোভাবে জাল দিয়ে নিতে হবে। টমেটোটা খুব ভালোভাবে ফুটিয়ে নেওয়ার পর এবারে দিয়ে দেবো চিনি। মিষ্টিটা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি করে নেবেন। আমি এখানে 1.5 কেজি পরিমাণে টমেটো নিয়েছি, তার জন্য আমি 300 গ্রাম চিনি নিয়েছি। চিনিটা টমেটোর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন। আর যে সকল বন্ধুরা প্রথমবার আমার চ্যানেলটি দেখছেন একান্ত অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। দেখুন টমেটো কেচাপটা কত সুন্দর কালার আর অনেকটাই ঘন হয়ে এসছে। টমেটো সসটা যাতে 1 বছর সংরক্ষণ করে রাখা যায় তার জন্য দিয়ে দেবো ভিনিগার। এখানে আমি 3 চামচ পরিমাণে ভিনিগার দিয়েছি। ভিনিগারটা দিয়ে আবারও সসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। টমেটো সসটা তৈরি হয়ে গেছে কিনা দেখার জন্য একটা প্লেট নিয়েছি। একটু টমেটো সস প্লেটের মধ্যে দিয়ে প্লেটটা একটু কাত করে ধরে রাখতে হবে। টমেটো সসের মধ্যে যদি কোনো রকম জলীয় ভাব থাকে তাহলে কিন্তু টমেটো সসটা নিচের দিকে
নামতে থাকবে। দেখুন টমেটো সসের মধ্যে এখনও একটু জলীয় ভাব আছে, তার জন্য টমেটো সসটা একটু নিচের দিকে দ্রুত নেমে আসছে। টমেটো সসটা আবারও একটু জাল দিয়ে নিলাম। দেখুন অনেকটাই ঘন হয়ে এসেছে, ঠান্ডা হলে কিন্তু আরোই ঘন হয়ে যাবে। আবারও একবার টমেটো সসটা চেক করে দেখে নেব যে সঠিকভাবে এবারে তৈরি হয়ে গেছে কিনা। আবারও একটু টমেটো সস দিয়ে দিলাম প্লেটের মধ্যে, প্লেটটা একটু কাত করে ধরবো। দেখুন এবারে কিন্তু টমেটো সসটা নিচের দিকে নেমে আসছে না, আর কোনো রকম জলীয় ভাবও কিন্তু দেখা যাচ্ছে না। টমেটো সস আমাদের একদম পারফেক্ট তৈরি হয়ে গেছে। এবার ঠান্ডা করে টমেটো সসটা প্রিজার্ভ করে নেব। বাজারে এখন টমেটোর দামটা অনেকটাই কম। খুবই কম খরচে ঘরোয়া কিছু উপকরণ দিয়ে স্বাস্থ্যসম্মতভাবে এইভাবে টমেটোর সস তৈরি করে সারা বছরের জন্য কিন্তু সংরক্ষণ করে নিতে পারেন। টমেটো সসটা যদি 1 বছরের জন্য সংরক্ষণ করে রাখতে চান তাহলে কাঁচের বোতলে রেখে নর্মাল ফ্রিজে রাখতে হবে, আর ফ্রিজ ছাড়া যদি রাখতে চান তাহলে 1 মাস পর্যন্ত এই টমেটো সসটা ভালো থাকবে। নির্ভেজাল টমেটো সস এইভাবে বাড়িতে নিজে হাতে তৈরি করুন।